নরেন্দ্র মোদীর দিন মনে হয় শেষ হয়ে গেল। কারণ আপনারা জানেন দিল্লিতে জেনজি প্রোটেস্ট বা জুলাই প্রোটেস্ট চলছে এবং আন্দোলনের অবস্থা ভয়াবহ। কারা আন্দোলন করছে, কেন আন্দোলন করছে এবং আন্দোলনের বর্তমানে কি অবস্থা, এই তিনটা জিনিস খুবই সংক্ষেপে বলে দিচ্ছি। মূলত আন্দোলন করছে ছাত্ররা। একটি চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায় এবং প্রশ্ন ফাঁস হওয়ার কারণে প্রায় 20 জন স্টুডেন্ট সুইসাইড করে এবং তারপরেই এই আন্দোলন শুরু হয়েছে। প্রথমত ছাত্রদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু পুলিশের নির্যাতনের কারণে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন তুমুলভাবে চলছে। বর্তমানে আন্দোলনের কি অবস্থা? বর্তমানে আন্দোলনের অবস্থা খুবই ভয়ানক, কারণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বলিউডের বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, বড় বড় সেলিব্রিটিরা এই আন্দোলনকে সরাসরি সমর্থন দিচ্ছে। এতদিন শুধুমাত্র ছাত্ররা রাস্তায় নামলেও এখন কিন্তু ছাত্রদের বাবা মারা রাস্তায় নেমেছে। দিল্লির আশেপাশে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে দিল্লির অভিমুখে রওনা হয়েছে শুধুমাত্র এই আন্দোলনে জয়েন করতে। ভারতের শিখরা সরাসরি আন্দোলনে জড়িত হয়েছে এবং তারা অলরেডি রাস্তায় নেমে গেছে। অ্যালার্মিং ব্যাপার হচ্ছে শুধুমাত্র দিল্লিতে আন্দোলন শুরু হলেও এখন বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে। সোনম ওয়াংচুক নামে একজন ফেমাস শিক্ষাবিদ আছে, যিনি অনেকদিন অনশন করেছে, তাকেও পুলিশ গ্রেফতার করেছে এবং ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে তাকেও পুলিশ গ্রেফতার করেছে। ধ্রুব রাঠির মতো বড় বড় ইউটিউবার সরাসরি আন্দোলনে সমর্থন দিচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আসলে কতদিন টিকে থাকতে পারে। আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদী সরকারের কি পতন ঘন্টা বাজতে যাচ্ছে নাকি এবারও টিকে যাবে?